হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কেউ না দেখতে চাও তাহলে তারা স্কিপ করে যেও। তো এখানে আমি জোর কাউকেই করবো না। যদি কেউ কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের আপডেট জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। এখানে অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো তোমাদের জানাটা প্রয়োজন। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের অনেকটা কাজই এগিয়ে গেছে, সেই ফটো ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিও করা ওখানে নিষেধ, আর দাদাভাইরা গেছিলো ওখানে, সেখান থেকে আমি ফটোগুলো কালেক্ট করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এখানে দেখো টয়লেটের কাজটা অনেকটা এগিয়ে গেছে। আস্তে আস্তে সম্পূর্ণটাই কিন্তু মন্দিরের কমপ্লিট হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু মঙ্গলা মা, আমরা যেটুকুটা খবর পেয়েছি সেখান থেকে তোমাদেরকে বলার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি মঙ্গলা মা মঙ্গলবার দিন শুনলাম যে ত্রিশূল ছোঁয়াবেন। সেই নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। যে এই সামনের যে মঙ্গলবার, সে মঙ্গলবারে নাকি মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াবেন ভক্তদেরকে। সেদিন থেকেই মন্দিরে নাকি ত্রিশূল আনা হবে। তবে শুনছি নাকি মঙ্গলা মায়ের কাছে সেই ত্রিশূলটা নেই। তবে কিভাবে ত্রিশূল ছোঁয়াবেন সেটা মঙ্গলা মাই জানেন। তবে লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যদি মঙ্গলা মা সেই কথাগুলো পরিষ্কার করে বলে দেন তাহলে সকলেরই ভালো হয়, ভক্তদেরও ভালো হয়, আমাদের সববার জানতে সুবিধা হয়। তো এখানে দেখো মন্দিরের কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর মঙ্গলা মা কিন্তু প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন মাকে পুজো দেওয়ার জন্য, প্রত্যেক দিন নিয়ম করে। তো টাইমটা ঠিকঠাক থাকছে না, কোনো দিন 9টার সময় আসছেন, তো কোনো দিন 11টার সময় আসছেন। টাইমের ঠিক নেই। তবে সকালের দিকে আসলে তোমরা সকলেই দেখতে পেতে পারো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকালের দিকে আসতে হবে তোমাদেরকে, তবেই কিন্তু তোমরা মঙ্গলা মাকে দেখতে পাবে। তবে মন্দিরে খুব কম পরিমাণ ভক্তের ভিড় হচ্ছে, তবে যেটুকুটাই হচ্ছে তাদেরকে কিন্তু মঙ্গলা মা ভালোভাবেই দেখছেন। আমি দূরের ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা দূর থেকে আসবে তো, তাই একটু হাতে সময় নিয়ে একটু ভেবে ভিডিও দেখে তারপর তোমরা আসো। কারণ এখন এই মঙ্গলবারে আমরা শোনা মারফত তোমাদেরকে খবর দিচ্ছি, কারণ মঙ্গলবারেই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ধুমধামের সাথে মাকে পুজো করা হবে এরকমটা কিন্তু এখনও আমরা কনফার্ম জানতে পারিনি। তবে মঙ্গলা মা যদি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানায় তবেই তোমরা এসো। তার আগে কিন্তু তোমরা এসো না যারা দূরের ভক্ত আছো, কারণ দূর থেকে আসতে তোমাদের অনেক কষ্ট হয়, সেটা আমরা জানি। কারণ মানুষ দূর থেকে আসার পর যদি সেখানে এসে না সাকসেসফুল হয় তাহলে তাদের অনেক দিকেই কষ্ট হয়। তাই বলবো কিছুদিন ওয়েট করে যাও যারা দূরের ভক্ত আছো। আর মঙ্গলবার দিন আমরা শুনতে পেয়েছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ত্রিশূলও ছোঁয়ানো হবে, তার সাথে প্রসাদ প্রত্যেক ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। তবে সঠিকটা কিন্তু এখনও জানি না, সঠিকটা হয়তো খুব তাড়াতাড়ি জেনে যাবো, তোমাদেরকে জানিয়েও দেবো। আর মঙ্গলা মাকেও চাইবো যদি এই ভিডিওটা দেখে থাকেন মঙ্গলা মা, তাহলে বলবো লাইভের মাধ্যমে আপনি কিছুটা হলেও জানান, তাহলে সব মানুষের একটু হলেও সুবিধা হয়। আর একটা কথা বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক কথাই শুনতে পাচ্ছি, জানি না সেগুলো সঠিক কি মিথ্যা। আগে সঠিক জানবো তারপর তোমাদের সাথে শেয়ার করব। তবে মন্দিরে অনেকটা কাজ এগিয়ে গেছে, আর মন্দিরের চারিদিকে কিন্তু দোকানও অনেক বসে গেছে, আরও বেশি সংখ্যক দোকান হবে শুনছি। কিছু গরিব মানুষেরও অনেক ইনকামের রাস্তা হলো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বর্ধমানের এই বৈকুণ্ঠপুরে হওয়াতে। জানি না কতদিন এই মায়ের মন্দিরটা এখানে থাকবে, তবে আমরা সকলেই চাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখানে থাক। প্রত্যেক ভক্তের যখন উপকার হচ্ছে তখন মাকে এখান থেকে সরানোটা আমার মনে হয় উচিত নয়। তা আমি বলার কেউ নাই, মা যদি চাই তাহলে থাকবে, মা যদি না চাই তাহলে থাকবে না। তো সবটাই মায়ের উপর নির্ভর করছে, কৃষ্ণকালী মা যেটা চাইবে সেটাই হবে। তো আজকে আমি অনেকটাই খবর পেয়েছি যে কৃষ্ণকালী মায়ের মঙ্গলবার দিন থেকে ওখানে মানে ধুমধাম করে নাকি মায়ের পুজো করা হবে, তার সাথে ত্রিশূলও নাকি আনা হবে। তবে আর একটা জিনিস, ত্রিশূলটা কিন্তু মায়ের কাছে, মঙ্গলা মায়ের কাছে ত্রিশূলটা কিন্তু নেই, ত্রিশূলটা কিন্তু অন্য জায়গায় আছে। তাহলে কোন ত্রিশূল দিয়ে মঙ্গলা মা ভক্তদেরকে দেখবেন, এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। জানি না সেটা, সেটা মঙ্গলবারের অপেক্ষায় আমরা থাকলাম। তার আগে নিশ্চয়ই খবর পেয়ে যাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তবে ওই যে মন্দির চত্বরে কিন্তু অনেকই দোকান বসেছে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেখানে এখন স্থাপন করা হচ্ছে, তো সেখানে কিন্তু আমরা আগে যখন দেখেছি ভিডিওগুলো তখন কিন্তু দেখেছি বা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, খুব শুনশান একটা জায়গা। সেখানে কিন্তু দোকান পাশার কিচ্ছু ছিল না, সেরকমভাবে গাড়ি ঘোড়া সেরকম যা আসা করতো না, শুধু মেন রাস্তা দিয়ে গাড়ি যেত, মানে বাস যেত। কিন্তু ওই জায়গাটার মধ্যে কোনো কিছু সেরকম দোকান পাশার ছিল না। কিন্তু এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হওয়াতে কিন্তু অনেক দোকান পাশার হয়েছে, অনেক একটা ভালো জায়গার সৃষ্টি হচ্ছে। তো সেটা সবাই চায় যে একটা ভালো জায়গা তৈরি হোক কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে এরকম। তবে দোকান পাশার অনেকটাই হয়েছে, আরও হবে, শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি, যেটা সেটাই বলছি। তবে মন্দিরটা যদি থাকে তবেই হবে, অনেক কিছুই শুনতে পাচ্ছি, তো শেয়ার করব সঠিকটা জানার পর। তো আজকে একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আর পরবর্তী আপডেট যদি তোমরা জানতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে তাহলে খুব তাড়াতাড়ি
পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো তোমাদের সামনে। যেমন করেই হোক তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলবার দিন কি ত্রিশূল ছোঁয়ানো হচ্ছে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তোমাদের কমেন্টের মাধ্যমে। আগে জানাও তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আর পরবর্তী ভিডিও কি তোমরা দেখতে চাও কি না, পরবর্তী কৃষ্ণকালী মায়ের আপডেট কি তোমরা জানতে চাও খুব তাড়াতাড়ি, তাহলে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে তোমরা নতুন আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।